রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা রূপরেখার মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দ্বার উন্মোচন হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ঢাকার গুলশানের একটি হোটেলে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে এ মন্তব্য করে তিনি জানান, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। বিএনপি ক্ষমতায় গেলে ভারসাম্য রক্ষায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের কথা উল্লেখ করে তিনি আরও জানান, কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে তা নিশ্চিত করা হবে। ১৫০০ মানুষকে হত্যা করেও কোনো অনুশোচনা তৈরি না হওয়ায় আওয়ামী লীগ নেতাদের তীব্র সমালোচনা করেন তারেক রহমান। সোহান খানের প্রতিবেদন। রাষ্ট্র মেরামতে যুগপৎ আন্দোলনে শরিক দল ও দেশের বিশিষ্টজনদের সমন্বয়ে প্রস্তাবিত ৩১ দফা নিয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে সেমিনার করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা যুগপৎ আন্দোলনকারী দলগুলোর নেতা এবং বিশিষ্টজন ও কূটনীতিকরাও এতে অংশ নেন। রাষ্ট্র সংস্কারে বিএনপির দেয়া ৩১ দফাকে সমর্থন করে সমমনা রাজনৈতিক দল ও বিশিষ্টজনেরা আরও কিছু বিষয় যুক্ত করার নানা পরামর্শ দেন। যাত্রা পথে, লড়াইয়ের পথে বিএনপিকে বন্ধু হিসেবে পাশে পেতে চাই। যদি আরো কিছু প্রয়োজন হয়, আমরা যদি আরো অনেক কিছু অ্যাড করতে পারি সময়ের সাথে সাথে, এই সংস্কারটা যেন সত্যি আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কারে পরিণত হয়। যতগুলো দল এক দফা বা আমাদের একসাথে আন্দোলনে ছিল, সবাই মিলে একসাথে ওঠার জন্য কাজ করবে। এই সকল দফা বাস্তবায়নের জন্য কিংবা জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে আন্দোলন সফল হবে বলেও মনে করেন বিএনপি মহাসচিব। যদি আমরা সত্যিকার অর্থেই একটি লিবারেল ডেমোক্রেসিকে আমরা এস্টাবলিশ করতে পারি, আসুন আমরা সেই দিকেই সামনের দিকে এগিয়ে যাই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণ অভ্যুত্থানকালে ১৫০০ মানুষ হত্যার তীব্র সমালোচনা করেন। ক্ষমতায় গেলে ফ্যাসিবাদ যেন আর মাথা চাড়া দিতে না পারে সেজন্য সব ধরনের পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি। সাম্প্রতিক ঘটনাবলী থেকে দেখা যায় ১৫০০-এরও অধিক গণতান্ত্রিক মানুষকে গণ অভ্যুত্থানে হত্যা করার পরেও আওয়ামী লীগের কোনো নেতার কোনো অনুতাপ, অনুশোচনা বা আত্মসমালোচনার নজির নেই। রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সময়ের সাথে এই ৩১ দফাই একদিন আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য তথা সুখী ও স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচন করবে বলে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি। সামাজিক ন্যায় বিচার নিশ্চিতে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করাই বিএনপির মূল লক্ষ্য বলেও জানান তারেক রহমান। সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে। সোহান খান, এসটিভি, ঢাকা।